আপনাকে অনেক পছন্দ করি, আপু ডেকে আবার বলে আপনাকে অনেক পছন্দ করি, কথা বলা যাবে? পছন্দই তো করে, বিয়ে তো কথা বলা যাবে? বিয়ের কথা তো মুখেও নিবে না। মানে আমি এত পরিমাণে, আমি আসলে ছেলেদের সাথে কনভারসেশন খুবই বাজেভাবে করি। দ্যাটস ওয়াই মনে হয় কোনো ছেলে আমাকে নক দেওয়ার আগে 10 বার চিন্তা করে। আচ্ছা, তারপরেও এত ছেলে নক দেয় 10 বার চিন্তা করার পরেও? নক দেয়। রাত 4টায় নক দেয় কেন? যে একটা আনম্যারিড মেয়ে থাকবে, ডেটে নিয়ে যাবে, ওর পিছনে টাকা খরচ করতে হবে, রাইট? একটা ম্যারিড মেয়ে কিন্তু এত কিছু চায় না, বাইরে বের হইতে পারে না। তাহলে বিবাহিত মেয়েদেরকে নক দেওয়ার এটার একটাই কারণ যে আপনি তাকে খাওয়াবেন, এই জন্য? হ্যাঁ, হতে পারে, ট্রু, আমার কাছে মনে হয়। কি ক্ষুধার্ত তারা, চিন্তা করেন। এক্স্যাক্টলি। আর এখন হ্যাঁ, ছেলেরা এখন মানে এই টাইপেরই এখন মোস্ট অফ, আমি শুনি তো আমার কথায় অনেক মানুষের জ্বলনি ধরে যায়, এটা ট্রু। মানে আমি যেটা বলি না, আমি সত্য বললে প্রবলেম, মানে বলে না যে সত্য কথা বলতে নাই, আমি বললে প্রবলেম। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, এই বিষয়টা আমি আরো মানুষের কাছ থেকে শুনেছি যে বিয়ের পরেই বেশি নক পেয়েছে, সিঙ্গেল থাকা অবস্থায় নক পাইনি। এটার কারণটা আমার কাছে মনে হয় রেসপন্সিবিলিটি কেউ নিতে চায় না তো আপু। এক্স্যাক্টলি, ছেলেরা রেসপন্সিবিলিটি নিতে চায় না। আমি খুবই চামার, সিরিয়াসলি। আচ্ছা, তো কারোর জন্য এরকম মায়া দেওয়া হয়নি? না না, আমার মায়া দেওয়া না। আমার না অ্যাকচুয়ালি হচ্ছে যে নিজে থেকে যে ছেলে নক দিবে না, আমার কাছে ওকে ছ্যাচরা মনে হয়, টু বি অনেস্ট। মানে তাদের কোনো সেলফ রেসপেক্ট নাই, এটার জন্য আমার নিজে থেকে কোনো ইন্টারেস্ট পাই না যে তাদের সাথে কন্টিনিউ কথা বলবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আচ্ছা, আপনাকে ইনবক্সে নাকি ছেলেরা ডিস্টার্ব করে? অনেক ডিস্টার্ব করে। রাত 4টার দিকে কে মানে নক দিয়ে বলে হাই কেমন আছো, কেন বলবে? জাস্ট বিকজ অফ আমি সেপারেটেড লিখেছি এটার জন্য? ওয়াই? ভাবছে আপনার মন টন খারাপ, একটু মন। হ্যাঁ, এটাই। মানে মাঝে মাঝে ইচ্ছা হয় যে হ্যাঁ আমি রিপ্লাই, আমি স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দেই। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে কি ইচ্ছে হয়? এই যে এক্সপোজ করতে ইচ্ছা হয়। এক্সপোজ করতে? বিবাহিত মহিলাদেরকে নাকি বেটাররা রাত হলে বেশি নক করে। হ্যাঁ, এটা ট্রু। খালি কেমন আছো জিজ্ঞেস করে, আর তো কিছু জিজ্ঞেস করে না। তারপরে হচ্ছে আপু আই এম ভেরি বিগ ফ্যান অফ ইউ, আপনাকে অনেক পছন্দ করি, আপু ডেকে আবার বলে আপনাকে অনেক পছন্দ করি, কথা বলা যাবে? পছন্দই তো করে, বিয়ে তো কথা বলা যাবে? বিয়ের কথা তো মুখেও নিবে না। মানে আমি এত পরিমাণে, আমি আসলে ছেলেদের সাথে কনভারসেশন খুবই বাজেভাবে করি। দ্যাটস ওয়াই মনে হয় কোনো ছেলে আমাকে নক দেওয়ার আগে 10 বার চিন্তা করে। আচ্ছা, তারপরেও এত ছেলে নক দেয় 10 বার চিন্তা করার পরেও? নক দেয়। রাত 4টায় নক দেয় কেন? আই ডোন্ট নো, রাতে মনে ঘুম আসে না তাদের। হ্যাঁ, এটাই হইতে পারে। আমার তো সুন্দর সুন্দর ভিডিও দেখে আসলে তারা ঘুমাইতে পারে না। ওকে, সো মানে এমন যদি হয় যে তাদের মধ্য থেকে একটা বন্ধু তো খুঁজে নিতে পারেন আপনি? আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার ছেলে ফ্রেন্ডস অনেকেই আছে, এন্ড দে আর ভেরি অ্যামেজিং, অনেক ভালো, অনেক সাপোর্টিভ আমার ফ্রেন্ডসরা। আর হচ্ছে আমার ফ্রেন্ডস, আমার হাজবেন্ডের ফ্রেন্ডস, আমাদের না মানে ওর ফ্রেন্ডস আমার ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস ওর ফ্রেন্ডস। তো এইভাবে আসলে আমার সার্কেল আছে, আমি সার্কেল ছাড়া চলতে পারি না। তাহলে মনে হয় ইনবক্সে আপনি প্রেমের প্রস্তাবও পাচ্ছেন এখনো? হ্যাঁ, পাচ্ছি। কি বলে? প্রস্তাব দেয়। কি বলে যে চলো একটু কফি খাই? হ্যাঁ, কফির জন্য, তারপরে চলো এক জায়গায় বসি, এরকম। হ্যাঁ, এরকম পাই। তারপরে আপনার রিপ্লাই কি থাকে? আমার রিপ্লাই খুব জঘন্য থাকে। আপনাকে কে বলেছে আমাকে নক করতে? কার পারমিশনে আপনি আমাকে নক করেছেন? আমি খুবই চামার, সিরিয়াসলি। আচ্ছা, তো কারোর জন্য এরকম মায়া দেওয়া হয়নি? না না, আমার মায়া দেওয়া না। আমার না অ্যাকচুয়ালি হচ্ছে যে নিজে থেকে যে ছেলে নক দিবে না, আমার কাছে ওকে ছ্যাচরা মনে হয়, টু বি অনেস্ট। মানে তাদের কোনো সেলফ রেসপেক্ট নাই, এটার জন্য আমার নিজে থেকে কোনো ইন্টারেস্ট পাই না যে তাদের সাথে কন্টিনিউ কথা বলবো। আচ্ছা, তাহলে লিওনা রহমানকে ছ্যাচরা ছেলেরা রাত 4টায় নক দেয়, তাই তো? ওকে, কতগুলো দৈনিক প্রেমের প্রস্তাব আসে আপনার? না, বেশি না, মানে 2-1টা আসে মাঝে মাঝে, এই তো 2-1টা আসে। আমি বুঝলাম না, অবিবাহিত সিঙ্গেল হয়ে আমরা পাই না কেন? বিবাহিত না, এখন আসলে কিন্তু ট্রেন্ড চলছে যে বিবাহিত মেয়েদের খুব মানে প্রস্তাব আসে বিবাহিত মেয়েদের। কেন, মানে কি দায়িত্ব নিতে হয় না এই জন্য? এক্স্যাক্টলি, ট্রু। একটু বিশ্লেষণ করবেন এটা কারণটা কি, মানে সমস্যা কি তাদের? সমস্যা আসলে আমার কাছে মনে হয় যে আনম্যারিড মেয়েদের থেকে ম্যারিড মেয়েরা এখন খুব স্ট্যাবলিশ, আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই মানে ছেলেরা তো আসলে দেখা যায় যে একটা আনম্যারিড মেয়ে থাকবে, ডেটে নিয়ে যাবে, ওর পিছনে টাকা খরচ করতে হবে, রাইট? একটা ম্যারিড মেয়ে কিন্তু এত কিছু চায় না, বাইরে বের হইতে পারে না। তাহলে বিবাহিত মেয়েদেরকে নক দেওয়ার এটার একটাই কারণ যে আপনি তাকে খাওয়াবেন, এই জন্য? হ্যাঁ, হতে পারে, ট্রু, আমার কাছে মনে হয়। কি ক্ষুধার্ত তারা, চিন্তা করেন। এক্স্যাক্টলি। আর এখন মানে হ্যাঁ, ছেলেরা এখন মানে এই টাইপেরই এখন মোস্ট অফ, আমি শুনি তো
আমার সারাউন্ডিং আমি শুনি যে মানে আমি মানে মেয়েরা ছেলেদেরকে খাওয়াচ্ছে, এখন কিন্তু এটাই চলতেছে। এইটা বললে আবার অনেকের জ্বলনি ধরে যাবে যে হ্যাঁ আমার কথায় অনেক মানুষের জ্বলনি ধরে যায়, এটা ট্রু। মানে আমি যেটা বলি না, আমি সত্য বললে প্রবলেম, মানে বলে না যে সত্য কথা বলতে নাই, আমি বললে প্রবলেম। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, এই বিষয়টা আমি আরো মানুষের কাছ থেকে শুনেছি যে বিয়ের পরেই বেশি নক পেয়েছে, সিঙ্গেল থাকা অবস্থায় নক পাইনি। এটার কারণটা আমার কাছে মনে হয় রেসপন্সিবিলিটি কেউ নিতে চায় না তো। এক্স্যাক্টলি, ছেলেরা রেসপন্সিবিলিটি নিতে চায় না, মনে করে যে একটা অবিবাহিত মেয়ের সাথে প্রেম করছে। এখন আপনি যদি এস্টাবলিশ হন তাহলে আপনার মানে আপনার অ্যাপ্রোচের শেষ থাকবে না। প্রচন্ড মানে ছেলের অ্যাপ্রোচ করবে আপনাকে, যে কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি 100টা ছেলে চালাতে পারবেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।